আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি মোশাররফ ভাইয়ের একটা ছোট খামারে আসছি। আজকে একটা সমস্যা, বা এই গাভীটি উঠতে পারতেছে না। আজকে কখন থেকে উঠতে পারতেছে না? সকালে উঠে আসছিল, আমি বেশি উঠে গোসল টোসল করাইছি। হ্যাঁ, দুধ দমু এর আঘাত দিয়ে আমাদের আবার পড়ে গেছে। বেতন চাইছি 2-3 বারই উঠতে চাইছে, হ্যাঁ, আবার পড়ে যেতে। এই সমস্যা হলো। মানে টোটাল কথা হচ্ছে উঠতে পারতেছে না। কালকে রাতে থেকে খানা খাইতেছে। আচ্ছা ঠিক আছে, খাওয়া খাইতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আগে টেম্পারেচার মাপে দেখি কোনো সমস্যা আছে কিনা বা জ্বর আছে কিনা দেখি। এটার ভিতরে আপনার কোনো জ্বর নেই। এটা মূলত হয়েছে আপনার ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই সমস্যাটি হয়েছে। দেখুন, আমরা ক্যালসিয়াম ইনজেকশন দিলে আলাদা আমাদের গরুটি ইনশাআল্লাহ দাঁড়াবে। দেখুন প্রসেসটি কিভাবে আমরা ঠিক করি। দীর্ঘ 3 ঘন্টা পর আমরা গরুটিকে দাঁড়াতে সক্ষম হই। তো খামারের মুখ থেকে আমরা শুনবো যে আসলে আমার যে ট্রিটমেন্টটা ছিল বা গরু যে বসা অবস্থা থেকে যে ওঠানোর অবস্থাতে ছিল, এটা আসলে কেমন অনুভূতি হলো তার থেকে আমি বলেন। আলহামদুলিল্লাহ, আমার গরুটা এখন উঠছে। সকালবেলা গরুটা শুয়ে যাওয়ার পরে আমার খুব খারাপ লাগছিল। সাথে সাথে আমি ডাক্তারকে ফোন দিয়ে আলমগীর ভাইকে, উনি আসেন। দীর্ঘ 2-2.5 ঘন্টার চেষ্টার পর 2টা স্যালাইন শেষ হওয়ার পরে আমার গরুটা উঠে আসছে। সবাই দোয়া করবেন আমার গরুটা তাড়াতাড়ি সুস্থ হবে। ধন্যবাদ সবাইকে। যাদের প্রয়োজন পড়বে তারা আমাকে নক দিতে পারেন 018396598660। আমি আবারও বলছি 018396598660। এখানে খামারে দুইটা ভুল রয়েছে। প্রথমত হচ্ছে গরুটির পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম দেওয়া হয়নি। গরুটির শরীরে যেরকম প্রয়োজন ঠিক সেরকম ভাবে ক্যালসিয়াম দেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে গরুটির আপনার দানাদার খাদ্য সঠিকভাবে খাওয়ানো হয়নি। সঠিকভাবে বলতে দুধের অর্ধেক হচ্ছে দানাদার, সেই পরিমাণ করে দানাদার খাদ্য দেয়নি। এই কারণে গরুটির আস্তে আস্তে আপনার দুর্বল হয়ে গেছে। দুর্বলের পরে ক্যালসিয়াম ঘাটতি হয়ে গরুটি বসে গেছে। তো সবাই আপনারা আপনাদের খামারে যতটুকু প্রয়োজন গাভীকে আপনার খাবার দেওয়া বা ক্যালসিয়াম দেওয়া ঠিক ততটুকুই করবেন। এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ।